যেটার উত্তর আমরা এতদিন ধরে খুঁজছিলাম, যে এতগুলো বছর আগে সেই সাদা ভিশন কোথায় উড়ে চলে গেল তার তো কোনো খবর নেই। সত্যি বলতে আমি তো ওইটাকে সিরিয়াসলি নিচ্ছিলামই না, আমি ভাবছিলাম যে কি ভিশন কোয়েস্ট হবে, এই সিরিজ কে দেখবে, বাট ট্রেলারটা আমাকে ভুল প্রমাণ করেছে, আমার দারুণ লেগেছে। তো কি কি দেখলাম আমরা এই ট্রেলারে? সো তারা ক্লিয়ার করে দিয়েছে যে এটা একটা ট্রায়োলজির পার্ট, মানে 3টে সিরিজ নিয়ে এই সম্পূর্ণ গল্পটা তৈরি হয়েছে। শুরুটা হয়েছিল ওয়ান্ডাভিশন দিয়ে, যেটা দুর্দান্ত একটা সিরিজ ছিল। দ্বিতীয় সিরিজ হচ্ছে আগাথা অল অ্যালং, যে সিরিজটা আমার ভালোই লেগেছে, এবং থার্ড হচ্ছে ভিশন কোয়েস্ট। তো যারা যারা ভুলে গেছিলেন তাদের বলে দিই, গল্পটা সেই হোয়াইট ভিশন, সাদা ভিশনকে নিয়ে শুরু হয়েছিল, যে অ্যাকচুয়ালি ভিশন ছিল না। থ্যানোস তো ভিশনের শরীর থেকে সেই মাইন্ড স্টোন বার করে ভিশনকে একদম গ্যারেজ করে দিয়ে চলে গেছিল। তবে সেই সোর্ড নামক যে কোম্পানিটা ছিল, তারা সেই ভাঙাচোরা ভিশনের বডিগুলো নিয়ে সেটাকে অ্যাসেম্বল করে একটা রোবটের মতন বানায়। ওটা বেসিক্যালি এক টাইপের অস্ত্র ছিল, যার মধ্যে কোনো স্মৃতি ছিল না, কোনো মেমোরিজ ছিল না। তবে হেক্সের মধ্যে যে ভিশন ছিল, অর্থাৎ যে ভিশনকে ওয়ান্ডা নিজের শক্তি, নিজের ম্যাজিক দিয়ে বানিয়েছিল, সে সেই হোয়াইট ভিশনের স্মৃতিটাকে রিস্টোর করে দেয়। অর্থাৎ আমাদের মেন ভিশন যে যে জিনিসগুলো মনে রেখেছে এতদিনে, যা যা ঘটেছে, সব স্মৃতিগুলো হোয়াইট ভিশনের মধ্যে চলে যায় এবং সে লড়াই ছেড়ে সেখান থেকে চলে যায়। কারণ সে সবকিছু দেখে নিয়েছে, যা যা ঘটেছে এতদিনে পৃথিবীতে, সবকিছুর স্মৃতি তার মধ্যে চলে এসেছে। আর তারপর অনেকগুলো সময় কেটে গেছে এবং সেই ভিশনকে আমরা দেখেনি। তো সে এখন কোথায়, এবং গল্পটা এখান থেকেই শুরু হচ্ছে। দেখো, ট্রেলারের শুরুতেই আমাদের বুঝিয়ে দিয়েছে যে সেই ভিশন একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে। সে জানে যে তার মধ্যে যে স্মৃতিটা রয়েছে সেটা তার নিজের না। সেই অরিজিনাল ভিশন যা যা কাজ করেছে, অ্যাভেঞ্জার্সের সাথে সে লড়েছে, অনেক কিছুই সে জানে, কিন্তু সেই কাজটা তো সে নিজে করেনি। সে একটা সময় অ্যাভেঞ্জার্স ছিল এবং সেই ভিশনের মুখটা, সেই ভিশনের শরীরটাই তার মধ্যে রয়েছে, কিন্তু সে সেটা না। এক টাইপের আইডেন্টিটি ক্রাইসিস তার মধ্যে তৈরি হয়ে গেছে। আর কেনই বা হবে না? তার সেই মেমোরিজগুলো রয়েছে, তার সেই স্মৃতিগুলো রয়েছে, কিন্তু সেই মেমোরিজগুলোর সাথে যে ইমোশনটা জড়িয়ে রয়েছে সেটা নেই তার মধ্যে। যাই হোক, আমরা এইটুকুনি তো বুঝতে পারি যে ভিশন বর্তমানে একটা স্বাভাবিক নর্মাল মানুষের মতন জীবনযাপন করছে। সম্ভবত একটা পাবে কাজ করে এবং সেখানেই একজন মহিলা তাকে জিজ্ঞেস করে যে তুমি একটা লাল চুলওয়ালা মেয়ের সাথে এখানে প্রায় আসছে, তো সে কোথায়? অর্থাৎ সেই অরিজিনাল ভিশন এবং আমাদের ওয়ান্ডা যখন ভালোবাসায় ছিল, তারাই পাবে আসতো। তো সেখানেই আমাদের এই বর্তমানে ভিশন কাজ করে। কিন্তু একটা জিনিস আমরা দেখতে পারি, সেই হোয়াইট ভিশনের বডিটা বা সেই স্যুটটা এখনো সেই পাবে বা তার ঘরের কোনো একটা কোনায় পড়ে রয়েছে এবং তার মাথার মধ্যেই সম্পূর্ণ দুনিয়াটা তৈরি হয়েছে। তো ট্রেলারের ম্যাক্সিমাম যা যা জিনিস আমরা দেখেছি সেটা ভিশনের মাথার মধ্যেই ঘটবে। আমরা দেখতে পাই তার ব্রেনের মধ্যে সে একটা বৃহৎ ম্যানশন তৈরি করেছে এবং তার স্মৃতিতে যতগুলো এআই এক্সিস্ট করতো, অর্থাৎ এই এমসিইউতে যে যে এআই গুলোর বড় বড় ভূমিকা রয়েছে, তারাও সেই স্মৃতিতে, অর্থাৎ তার মাথার মধ্যে বানানো দুনিয়াতে এক্সিস্ট করে। আমরা দেখতে পাই জেমস ডার্সি, যে ছিল সেই জার্ভিস। আপনারা আয়রন ম্যানের ফ্যান হলে জার্ভিসকে অবশ্যই চিনবেন, তার সেই প্রিয় এআই। তো সেই জার্ভিসকেও আমরা ভিশনের মাথার মধ্যে দেখতে পাই বা সেই দুনিয়াতে দেখতে পাই, এবং এই জার্ভিস থাকাটা খুবই স্বাভাবিক, কারণ এই জার্ভিসকে দিয়েই তো ভিশনের জন্মটা হয়েছে। আসলে মানে ভিশনের মধ্যে অ্যাকচুয়ালি জার্ভিসের কনসিয়াসনেস ছিল। আপনারা সেই সিনেমাটা তো আশা করি দেখেছেন, অ্যাভেঞ্জার্স এজ অফ আল্ট্রন। একই সাথে ফ্রাইডে এবং এডিতো রয়েছে। ফ্রাইডে হচ্ছে আর একটা এআই যেটা টনি স্টার্ক পরে ব্যবহার করেছিল, অর্থাৎ জার্ভিস চলে যাওয়ার পরে ফ্রাইডেকে ব্যবহার করেছিল, এবং এডিথ এটাও টনি স্টার্কের নিজস্ব টেকনোলজি, যেটাকে আমরা স্পাইডারম্যান সিনেমাতে দেখেছিলাম, যেটাকেই তো সেই মিস্ট্রিও চুরি করে নিয়েছিল। সো বুঝতেই পারছেন ভিশনের মাইন্ড কিন্তু জাস্ট তার নিজস্ব মাইন্ড না, বরং এই এমসিইউ এবং টনির যেসব এআই অ্যাসিস্ট্যান্টগুলো রয়েছে তার একটা বড় আর্কাইভ। তবে ব্যাপার হচ্ছে যে ভিশন সেই এআই গুলোর সাথে কানেক্ট হচ্ছে কি করে? মানে তারাও তো কমপ্লিটলি আলাদা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাদেরও নিজস্ব কনসিয়াসনেস হয়তো রয়েছে। ভিশনের সাথে তারা কিভাবে কানেক্ট হচ্ছে? এবং এটা যদি সত্যিকারের হয়, তাহলে ভিশন এই পৃথিবীর সব থেকে উন্নত অ্যাডভান্স এআই এর একটা লিভিং ডেটাবেসে পরিণত হচ্ছে। একই সাথে ডামিয়ান ইউ, তারাও ফিরছে। আমরা টনি স্টার্ককেও তো দেখেছি, তার সেই গ্যারেজ বা তার সেই ল্যাবে দুটো অ্যাসিস্ট্যান্ট রোবট ছিল, তাদেরও এক্সিস্টেন্স রয়েছে সেইখানে। তবে সবার উপরে যাকে নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড, সেটা হচ্ছে আল্ট্রন রিটার্ন করছে। খুবই খারাপ লাগে যে আল্ট্রনের গল্পটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আল্ট্রনকে কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল এবং ইন্টেলেকচুয়াল ভিলেন হিসেবে ধরা হয় এই মার্ভেলে। মানে এমন একটা ক্যারেক্টার যে মানুষও নয়, যে একটা কমপ্লিট এআই, যার করা প্রশ্নগুলোতে আপনি 10 বার ভাবতে বাধ্য হবেন। সো আমাদের আল্ট্রন আবারও রিটার্ন করছে। সেই জেমস স্প্যাডারকে দেখতে পাই যে আল্ট্রনের ভয়েসটা দিয়েছিল, এবং মজার ব্যাপার হচ্ছে যে ভিশন তার ব্রেনের মধ্যে যে দুনিয়াটা বানিয়েছে, এখানে কিন্তু কোনো এআই তার রোবোটিক ফর্মে নেই, বরং প্রত্যেকে তাদের হিউম্যান অ্যাভাতারে রয়েছে, অর্থাৎ প্রত্যেকে এক একটা মানুষের মতন। ইভেন ভিশন যখন আল্ট্রনের সাথে কথা বলছিল,
সে আল্ট্রনকে বলে যে নর্মাল না, মানুষের অবতারে আসো। তো তখন সে নিজের শরীরটা চেঞ্জ করে একটা হিউম্যান অবতার নিয়ে নেয়। এখন আল্ট্রনের সাথে আবার ভিশনের কিন্তু একটা ভালো সম্পর্কও রয়েছে, মানে আল্ট্রন হিসেব মতন ভিশনের একটা ফাদার ফিগার, পিতার মতন। আল্ট্রন নিজেই কিন্তু ভিশনকে তৈরি করার এই প্রসেসটা শুরু করেছিল। পরে জার্ভিসের কনসিয়াসনেস এবং মাইন্ডস্টোনের পাওয়ার, এই দুটো মিশ্রণে ভিশনের জন্ম হয়। সো অবভিয়াসলি ভিশনকে নিয়ে যেহেতু গল্প হচ্ছে, তো এখানে আল্ট্রন এবং জার্ভিসের একটা বড় ভূমিকা থাকতে চলেছে। তবে ব্যাপার হচ্ছে যে আল্ট্রন কি এখানে ভালো? অবভিয়াসলি না, আল্ট্রন কোনোদিনই ভালো না। আল্ট্রন হচ্ছে একটা সাইকোপ্যাথ, মেনিয়াক, যে গোটা মানব জাতিটাকে ধ্বংস করে দিতে চায় এবং তার মাইন্ডসেট কোনোদিন পরিবর্তন হবে না। তবে কেমন টাইপের বিপদ সে এই সিনেমাতে, দেখো সেটা তো আমরা জানি না, ট্রেলারে তো এত কিছু রিভিল করেনি। অবভিয়াসলি সবকিছু ভিশনের মাথার মধ্যে চলছে, তো আল্ট্রন অবভিয়াসলি তার মাথার মধ্যেই এখনো সীমিত রয়েছে, বন্দি রয়েছে। তবে আল্ট্রন যদি কোনোভাবে ভিশনকে ইউজ করে একটা ফিজিক্যাল ফর্ম নিতে পারে বাইরের দুনিয়াতে, তো সে আবার তার নিজের কীর্তি শুরু করতে পারে। যেমনটা জানি যে আল্ট্রন একটা এআই, তো তার নিজস্ব কোনো শরীর প্রয়োজন নেই, তার একটা ভেসেল প্রয়োজন যে তাকে বাইরের দুনিয়ায় বা বাইরে বেরোতে হেল্প করতে পারে, এক টাইপের ভাইরাসের মতন, এবং ভিশন সেটা করতে পারে। মোটমাট আগেরবার যখন আল্ট্রন এসেছিল কি তোলপাড় যে সে শুরু করেছিল আমরা দেখেছিলাম। অ্যাভেঞ্জারদের নিজেদের মধ্যেই বিবাদ লেগে যায়, গোটা শহর ধ্বংস করে দিয়েছিল সেই পাগলটা। তো সে বেটা যদি আবার বেরিয়ে যায় তখন কি হবে? যাই হোক, এই ট্রেলারে আমরা আরেকটা চমকও দেখতে পেয়েছি, আমরা টমিকে দেখতে পেয়েছি। টমি ম্যাক্সিমাফ, আমাদের ওয়ান্ডার ছেলে। টমি কিভাবে আসলো সেটার অ্যান্সারটা আমরা কিছুটা আগাথা অল অ্যালং সিরিজেই জানতে পেরেছিলাম। আমরা জানতে পেরেছিলাম যে টমির যে সোলটা রয়েছে সেটা এখনো জীবিত রয়েছে, সেটা এখনো রয়েছে। তো সেখানে আমরা দেখেছিলাম যে বিলি সেই টমির আত্মাটা একটা নতুন শরীরে ফিরিয়ে আনে। তো অবভিয়াসলি টমি তো এবার রিটার্ন করেছে নতুন শরীর নিয়ে। তবে টমি তার পিতার খোঁজ করছে এবং তার পিতাকে ভিশন, অর্থাৎ একজন রোবট। যদিও ভিশনের মধ্যে সেই ইমোশনটা কাজ করে না, কারণ যেমনটা বললাম তার কাছে মেমোরিজ তো রয়েছে, তবে সেই ইমোশন নেই। সে জানে অবশ্যই যে সেটা তার নিজের ছেলে, কিন্তু সেই ভালোবাসাটা সে ফিল করতে পারছে না। যাই হোক, টমি তো তার নিজের পিতাকে খুঁজছে এবং পরে সে অবভিয়াসলি জানতে পারে যে তার পিতা বা ভিশনের মাথার মধ্যে সেই আল্ট্রন এখনো জীবিত রয়েছে, সেই হারামজাদা, সেই জেনোসাইডাল রোবট। এখন যদি এরকম হয় যে টমি বুঝে যাবে যে হয়তো আল্ট্রন ভিশনের থ্রুতে এই দুনিয়াতে আসার চেষ্টা করছে, অন্যদিকে টমির উপর চাপ পড়ে গেছে কারণ সে তার পিতাকেও বাঁচাবে, একই সাথে আল্ট্রনকেও আটকাবে। টমির মধ্যে তো পাওয়ার রয়েছে, সে হচ্ছে এই মার্ভেলের স্পিড, তো সেটাই দেখার পালা। যদি এরকম হয় তো বেশ ইন্টারেস্টিং হবে। একই সাথে আমরা এটাও দেখতে পারি যে ভিশনের মাথার উপরে বাউন্টি রয়েছে। কেউ একজন ভিশনকে চায়, খুঁজতে চায়। কেন খুঁজতে চায় সেটা আমরা জানি না। আমরা সম্ভবত প্যালাডিনকে দেখতে পাই যে এক টাইপের মার্সিনারিজ, সে এসেছে ভিশনকে খোঁজার জন্য, ভিশনকে ধরার জন্য। বহুবার সে ভিশনের উপর আক্রমণও করবে, ট্রেলারে তো এরকমই মনে হচ্ছে। তার একমাত্র কাজ হচ্ছে ভিশনকে খুঁজে বার করা, তাকে ধরা। তবে কেন? সে বেচারা এখন নিজের মতন একটা শান্তির জীবন কাটাচ্ছে, আবার কেন তাকে খুঁজতে চায়, আবার কেন তাকে ধরতে চায়? বাই দ্য ওয়ে, ট্রেলারে একটা জিনিস দেখিয়েছে যে ভিশন, সে কিন্তু নর্মাল একটা পাবে কাজ করে, একটা সাধারণ মানুষের মতনই সে জীবনযাপন করছে। তবে তার ফাঁকা টাইমে সে তার নিজের ব্রেনের মধ্যে তার বাকি বন্ধুদের সাথে ইন্টারাক্ট করছে। তো ওইটাই হয়তো তার রিয়েলিটিকে স্কেপ করা। তার বেশি বন্ধু বান্ধব নেই, যেটুকুনি বন্ধু রয়েছে তার মনের মধ্যে বানানো সেই দুনিয়াতে। তবে একটাই প্রশ্ন যে কেউ কেন ভিশনকে ধরতে চাইছে? দেখো, পসিবিলিটিস অনেকগুলো হতে পারে। প্রথমত, ভিশন একটা দুর্দান্ত টেকনোলজি, যেটা সেই সোর্ড কোম্পানি অনেক আগেই বলে দিয়েছিল। ওয়ান ডে যখন ভিশনের বডিটাকে কবর দিতে চেয়েছিল তখন সোর্ড কি বলেছিল যে এত দামি বিলিয়ন বিলিয়ন ডলারের অ্যাসেটটাকে আমরা এরকম কবর দিয়ে ধ্বংস করে দেবো। দ্বিতীয়ত, ভিশনের মধ্যে আল্ট্রন রয়েছে, তো ভিশনের থ্রুতে তারা আল্ট্রনকে নতুন করে দুনিয়াতে আনতে পারে। এছাড়াও ভিশনের শরীরটাকেও তারা একটা নতুন অস্ত্র হিসাবে ব্যবহার করতে পারে। তো অবভিয়াসলি ভিশনকে নানান কাজে তারা লাগাতে পারে। একই সাথে সেই রাজা, সেও রিটার্ন করছে, যাকে আমরা আয়রন ম্যান সিনেমাতে দেখেছিলাম। সেই সন্ত্রাসী গ্রুপের কিছু মেম্বাররা টনি স্টার্ককে কিডন্যাপ করে নিয়ে গেছিল, যেখানে আমরা একজন সন্ত্রাসীকে দেখেছিলাম, রাজা, সে রিটার্ন করছে। একই সাথে স্টোরিতে সেই মাদ্রিপুরের কিছু কানেকশনও রয়েছে। মাদ্রিপুর হচ্ছে সেই ক্রিমিনালদের দুনিয়া। অবভিয়াসলি কেউ একজন ভিশনের মাথার উপর এত টাকা রেখেছে, বাউন্টি রেখেছে, তো সে সম্ভবত মাদ্রিপুরেরই কোনো গুন্ডা সুন্ডা বা কোনো ক্রিমিনাল হতে পারে। একই সাথে মার্ভেলের আরেকটা ক্যারেক্টার জোকাস্টার, সেও রয়েছে। আল্ট্রনের সাথে তার অনেক বড় কানেকশন রয়েছে, কিছু রিলেশনশিপ, রোম্যান্টিক রিলেশনশিপও রয়েছে। সো বুঝেই গেছেন যে ভিশন কোয়েস্ট জাস্ট একটা সাধারণ সিরিজ বা সাধারণ কোনো গল্প হতে চলছে না। অনেক কিছু আমরা দেখতে পাবো এই সিরিজে। এছাড়াও ট্রেলারে আরও ছোটোখাটো কিছু ডিটেলস দিয়েছে, যেখান থেকে বড় কিছু আমরা জানতে পারিনি। অবভিয়াসলি পরে হয়তো আর একটা ট্রেলার আসবে যেখান থেকে আরও বেশি কিছু আমরা জানতে পারবো, তো সেটারই অপেক্ষায় রয়েছি। তবে আপাতত এইটুকুনি তো বোঝা গেছে যে সম্পূর্ণ কনফ্লিক্টটা ভিশনের মাথার মধ্যে হচ্ছে এবং আর একটা কনফ্লিক্ট হচ্ছে বাইরে, অর্থাৎ কেউ একজন ভিশনকে খুঁজছে, তাকে ধরার চেষ্টা করছে। তো এই দুটোর মধ্যে তাকে ব্যালেন্স রাখতে হবে, কিভাবে স্বাভাবিক জীবন সে পালন করবে, এটাই আমি ভাবছি। তো দেখা যাক কি হবে, বাট আমি এক্সাইটেড এই ভিশন কোয়েস্ট সিরিজটাকে দেখার জন্য। তবে আপনারা কতটা এক্সাইটেড সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, এবং এরকম টাইপের ভিডিও
ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, চাইলে শেয়ারও করতে পারেন। মানে সামান্য সাপোর্টে আমি একটু খুশি হব, আশা করি আমাকে খুশি দেখতে চান আপনারা। জোকস অ্যাপার্ট, তো ভিডিও আপাতত এইটুকুনি রাখছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের আর একটা ভিডিওতে। চলো, টেক কেয়ার অ্যান্ড বাই।